ধর্মতলার মোড়ে কখনো দাঁড়িয়ে দেখেছেন? শহরটা সারাক্ষণ ছুটছে, আমরা সবাই ছুটছি, এদিক ওদিক সেদিক, কেন দৌড়চ্ছি সেটাও জানি না। আবার সেই ধর্মতলার মোড়েই যদি আপনি একটু এগিয়ে যান এবং অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো একটা ম্যাজিক্যাল দরজা খোলেন, পৌঁছে যাবেন আরেকটা পৃথিবীতে। সাইলেন্স, সেকেন্ড দরজা, সাউন্ড অফ ফ্রেন্ডশিপ। ওয়েলকাম টু ফুডকা অন দ্য রক্স, সম্ভবত কলকাতার সব থেকে পুরনো বাড়ি। চিয়ার্স, চলুন বোতলটা খোলা যাক। আমরা 5th জেনারেশন, আমরা পুরো পরিবারের মতো হয়ে আছি। কেউ যদি না আসে দুদিন বাদে আমাদের খবরও নিতে হয় যে কেন এলেন না, আপনার কি প্রবলেম বলুন। 80% লোক রেগুলার আছে। জায়গাটার নাম শসবার বা ছোটা ব্রিস্টল। শসবার তো বুঝলাম, যারা মালিকানা তারা হচ্ছে শস। ইনফ্যাক্ট অঞ্জন শাহ যার বক্তব্য আপনারা শুনলেন। প্রশ্নটা হচ্ছে ছোটা ব্রিস্টল কোত্থেকে এলো। আমাদের এক বন্ধু আছেন, হেরিটেজ এনথুজিয়াস্ট অমিতাভ গুপ্ত। অমিতাভদার মতে ছোটা ব্রিস্টল তার কারণ বড় রাস্তার উপর যে উল্টো দিকের বাড়িটা, সেটা এককালীন, যেটা আরবান লেজেন্ড, ব্রিস্টল হোটেল ছিল। ব্রিস্টল হোটেলের পিছনের বাড়ি ছোটা ব্রিস্টল। আমাদের কলকাতার একটা ছোট অংশ এখানে আছে, সুন্দর আড্ডা মারা যায়, মদ খাওয়া যায়। ধরুন এত বছর খাচ্ছি, 20-25 বছর, ছোটা ব্রিস্টলে মাতলামও দেখেছি বলে আমার কিন্তু মনে পড়ে না। আমি 2001 থেকে 2001 থেকে মাই ফেভারিট বাদার মানে সব আদার্স একটা জিনিস খুবই ভালো লাগে আমাদের, মেন চিপ রেট, অনলি ফর চিপ রেট, প্লাস পুরো সেন্ট্রাল এসে আছে এখানে। আর খাবার দাবার খুব ভালো এখানে, সস্তার মধ্যে, ওয়েটার ভালো, সবই ভালো। মানে কোনো মুখে কোনো গালিগালাজ নেই, অসভ্যতা নেই, কোনো নোংরামি নেই এখানে। এটাই সব আদার্সের নিয়ম আছে, নোংরামি করলেই ঘর। বাই দ্য ওয়ে, ছোটা ব্রিস্টলে ফোকাসটা কিন্তু খাবারের ওপর নেই, ড্রিঙ্কসের ওপর আছে, আড্ডার ওপর আছে, বন্ধুত্বের ওপর আছে। বাট স্ন্যাক্স ইজ ভেরি ইন্টারেস্টিং, চাট ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখে নিন, এটাকে শেষ করি। চত্বরে এলে সবারে না এলে মানে এটা হতে পারে না, কমপ্লিট হয় না। এরকম একটা পরিবেশ এত সুন্দর, এই যে খাবার চলে এলো সামনে, ঠিক আছে, এই ব্যাপারগুলো তো কোথাও নেই। আমি নিজে চয়েস করে এখানে, এটা কি আছে দাদা? ডিমের চপ, চিকেন পকোড়া, আমি ফিশ ফিঙ্গারটা নিলাম। তো এই ব্যাপারগুলো অন্য কোথাও পাওয়া যায় না। যারা আছেন দাদারা সবারই, তাদের ব্যবহার সবই খুব ভালো, সব দিক থেকে সাউবার একদম 1 নম্বর বলতে পারি। আমার পছন্দের জায়গা, অত্যন্ত অ্যাফোর্ডেবল। এই ক্যাটেগরির বারেতে, এই অ্যাম্বিয়েন্সে আপনাকে ঠান্ডা জল এনারা দিচ্ছেন, আমাকে কিনতে হচ্ছে না। তো সেই পরিবেশে দাঁড়িয়ে যে দাম ওনারা নিচ্ছেন, অত্যন্ত অ্যাফোর্ডেবল। এই দাম মানে আমি কি বলবো, শহরতলি মফস্বলের জায়গাতেও এই দামে আমরা খাই, সেটা কলকাতার মতো জায়গায় এত সুন্দর পরিবেশে এই জায়গাতে বসে এটা এই দামের মধ্যে পাচ্ছি, এটা সত্যি মানে ওনাদের ধন্যবাদ জানাতে হয় যে সুরাপ্রেমীদের কথা ওনারা চিন্তা করছেন।
ছোটা ব্রিস্টালে এই স্ন্যাক্সের ব্যাপারটা বেশ মজার। ছোটবেলায় যখন আসতাম না, তখন এদের নিজস্ব কিচেন ছিল না, বাইরে বহু ভেন্ডার ছিল, তারা এসে এসে বিক্রি করতো। মানে আমি এমন শুনেছি আমার পকোড়ার বদলে আমার পকোড়াটা বেটার দেন ওর পকোড়া, এইসব হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এরা নিজস্ব কিছু টেকনিক্যালি রেজিস্টার্ড ভেন্ডার আছে যাদের দিয়ে বানানো হয়। ট্রেতে করে অনেক রকম স্ন্যাক্স আসে, চুজ করুন কোনটা খাবেন। ধরুন এই যে চিকেন পকোড়া, এটার দাম হচ্ছে 75, 4 পিস। ফিশ ফিঙ্গার খুব দামি জিনিস, 4টের দাম 90 টাকা। চিলি চিকেন 4টের দাম 85, প্রিটি ডিসেন্ট। মাংস যথেষ্ট। এখানে নিশ্চয়ই আপনি আশা করবেন না ভয়ঙ্কর কিছু, যদি করেও থাকেন খুব ভুল একটা করবেন না। জায়গাটা দেখুন না, আমার বকবকানি চলতে থাকবে, অনেক বছরের স্মৃতি। ছোটা ব্রিস্টাল বা সসবারে আপনি যদি কখনো আসেন, আই গেস যারা দেখছেন তারা এসছেন। যদি কেউ বাই চান্স, বাই রিমোটেস্ট চান্স প্রথমবার আসেন, দুটি নিয়ম আছে। প্রথম, ড্রিঙ্ক যখন অর্ডার করবেন না, অর্ডার করার সময় টাকা দিয়ে দেবেন, প্রিপেড সিস্টেম। টাকা দেবেন, ড্রিঙ্কটা একসঙ্গে চলে আসবে, গ্লাসের ওপর গ্লাস, গ্লাসের ওপর গ্লাস। আমি এত বছরে কোনো দিন ড্রিঙ্ক বা খুচরো চেঞ্জ গুলোতে দেখিনি। সেম গোজ ফর চাট। স্ন্যাক্স আপনি যখন অর্ডার করবেন, টেবিলে স্ন্যাক্স দিয়ে যাবে, টাকাটা আগে পেমেন্ট করে দেবেন। কারণ একবার জিজ্ঞেস করেছিলাম, বললেন যাতে মদ খাওয়ার পরে না মানুষের স্মৃতি ক্ষণস্থায়ী, কোনো রকম কোনো গন্ডগোল না হয়। আই থিঙ্ক দ্যাটস আ প্রিটি গুড সিস্টেম, মানে কেন নয়। দেখুন, সবরদাস হচ্ছে অনেক পুরনো, মোটামুটি ধরে নিন 150+ হয়ে গেছে। ওই সসবারে দামটা কম, সার্ভিস ভালো, আর রিল্যাক্স অনেক খাওয়া যায়। মোটামুটি 5টা-6টার পরে জায়গা পাওয়া যায় না, ফুল এটাই থাকে, বাইরে লাইন দিয়ে থাকতে। খুব ভালো, অ্যাটমসফিয়ার ভালো, খুব ভালো। সসবারে আপনি যখন কোনো ড্রিঙ্ক অর্ডার করবেন, সঙ্গে যেটা ফ্রি পাবেন ছোলা, আদা, বিট নুন। বাকি সব কটা খাবার দাবার অর্ডার করতে হবে। দেখুন, খাবার যদি বলি, আমি জানি যে ফুড ব্লগিং চ্যানেল, উই আর সাপোজ টু টক অন ফুড, ইটস ডিসেন্টলি গুড। আপনি যদি 90 টাকায় 4 পিস ফিশ ফিঙ্গার চান, যত ভালো হয় তত ভালো। 85 টাকায় চিলি চিকেন অ্যাকচুয়ালি ভালো, ডেফিনেটলি রেকমেন্ডেড। এককালে একটা না ব্রেন ফ্রাই বানাতো, মাটনের ভেজা ফ্রাই, আমি জানি না এখন বানায় কি না। একটা সময় চিজ খেতাম, আজকে এতটা খাওয়া যাবে না বলে নিচ্ছি না। চিজ কিউব নুন দিয়ে সুন্দর, ভেজা ফ্রাই সুন্দর, চিলি চিকেন ইজ প্রিটি গুড। কোনটা আপনার পছন্দ কমেন্ট সেকশনে জানান। আমি মাঝখানে শুনেছিলাম নাকি বাইরের থেকে যে খাবার আসতো সেগুলো এখন এখানে বানানো। এখন বন্ধ হয়ে গেছে আমাদের এখানে না, আমরা অন্য লোক দিয়ে করাই। আচ্ছা অন্য লোকেরা সার্ভিস করে, খাবারটা আমাদের নয়। আচ্ছা আচ্ছা। আমাদের অন্য লোক আছে, তারা দেয় বাইরে থেকেই, ওরাও ওটা আমাদের ওখানেই তৈরি করে, কিন্তু আমাদের নয় ওটা। গোটা কলকাতা শহরটাকে যদি কোনো একটা জায়গায় আপনার সাম আপ করতে হয়, প্রবাবলি দিস ইজ দ্য প্লেস।
খানিকটা আলুথালু, খানিকটা ব্যস্ত, খানিকটা ম্যাডনেস, সুন্দর খাওয়া, পকেট ফ্রেন্ডলি প্রাইসিং, এটাই হচ্ছে আমাদের আসল কলকাতা। আসলে কলকাতার মধ্যে কি হয় না, অনেকগুলো কলকাতা ঢুকে থাকে একটা কলকাতার ভেতরে। সসবার এপিসোডটার মতোই আলুথালু, ঠিক গোছানো নয়, আমাদের ঠিক টিপিক্যাল যেগুলো হয় সেরকম নয়, মাঝে মধ্যে ভাল লাগে। রেদার রোজকার জিনিস ঘরোয়ার মতো এরকমই ভালো লাগে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা সিরিজ। চিয়ার্স টু ফুডকা অন দ্য রক্স। পরেরটা কোথায় যাওয়া যায় কমেন্ট করে জানান। ব্রডওয়ে হয়ে গেছে, সসবার হয়ে গেছে, পরেরটা কোনটা জানান। দেখা হচ্ছে, নিজের ড্রিঙ্ক নিজে বানান।